ফাইনালি চলে এলাম আবার সেই মানেভাজানে, বাট আমাদের এখনো জার্নি শেষ হচ্ছে না, আর একটা নতুন জার্নি শুরু করছি। এখান থেকে আমরা যাচ্ছি হচ্ছে রিম্বিকের রেওয়া ফার্ম স্টেতে। তোমরা অনেকেই জানো, আজকে ওখানেই যাব। আর আমাদের গাড়ি এসে গেছে, এই গাড়িতে করেই যাব। টাটা সুমো গোল্ড 2800 টাকা নিচ্ছে, এবার ওখানেই যাবো। যেতে যেতে কথা হচ্ছে, দেখতে থাকো ভিডিওটা। আমরা গাড়িতে উঠে পড়েছি, সবাই বসে গেছে, আর একটুখানি মাথা ঝিমঝিম করছে, কারণ অনেকটা উপর থেকে নিচে নেমে এসেছি তো, সেই জন্য হালকাই খেয়েছিলাম। আর রাস্তাটা খুব সুন্দর, ওই রাস্তাটা সান্দাফুর রাস্তা না, এবার হচ্ছে নর্মাল রাস্তা। দেখাচ্ছি তোমাদের, দেখতে থাকো। মানেভাজান থেকে রিম্বিক যাওয়ার পথে তোমাদের একটু ভিউটা দেখালাম, বাট পুরোটা দেখাতে পারিনি কারণ তোমরা অতটা দেখবে না, তাই যাই হোক ওসব ছাড়ো। এর মাঝখানে একটা খুব সুন্দর অফবিট ডেস্টিনেশন পড়ে, সেটা হচ্ছে ধোত্রে। বেশ নতুন একটা জায়গা, অফবিট চালু হয়েছে, মোটামুটি ভালোই। এখন দেখছি অনেকগুলো হোমস্টে চালু হয়ে গেছে, তোমাদের দেখাচ্ছি। এখন ধোত্রের যাচ্ছি, আর হয়তো 2 কিলোমিটার বাকি আছে এখান থেকে, দেখাচ্ছি। আর রাস্তাটাও খুব সুন্দর, তোমাদের শেয়ার করছি। আমরা চলে এসেছি ধোত্রের মধ্যে। ওয়েলকাম টু ধোত্রে। বাহ, অপরূপ সুন্দর ভিউ, অনেকগুলো হোমস্টে আছে এখানে, দেখতেই পাচ্ছ তোমরা। কোন একটা ভিউ পয়েন্টে দাঁড়িয়ে তোমাদের দেখাচ্ছি, একটু হলো আমি তোমাদের দেখাবো। খুব সুন্দর জায়গা, হাওয়া চলছে বেশ ভালো। অনেকগুলো হোমস্টে রয়েছে দেখতে পাচ্ছি, উপরে একটা ভিউ পয়েন্ট রয়েছে, উপরে ছোটখাটো অনেক দোকান রয়েছে। ধোত্রে থেকে এত সুন্দর কাঞ্চনজঙ্ঘার পুরো স্লিপিং রেঞ্জটা দেখা যাচ্ছে, যেটা দেখেছিলাম আমরা তুমলিং আর সান্দাফুতে, সেটা তোমাদের আবার দেখাচ্ছি। একটু হোল্ড করো, দুর্দান্ত। গাড়ি থেকে দেখলাম, ওই জন্য নেমে পড়লাম, দেখাচ্ছি। একটু হোল্ড করো। একটা স্তূপা রয়েছে বুদ্ধদের, এই যে অপরূপ সুন্দর লাগছে, বুঝতে পারছেন? পুরো কাঞ্চনজঙ্ঘার পুরো রেঞ্জটা দেখা যাচ্ছে। এই ট্রিপে শুধু কাঞ্চনজঙ্ঘা। যাই হোক, দেরি করবো না, যাবো হোমস্টে, দেখতে থাকো। রাস্তাটা দেখুন, অপরূপ সুন্দর, চারধারে পাইন ফরেস্ট, আর তার মাঝখান দিয়ে রাস্তা আঁকা বাঁকা, দুর্দান্ত লাগছে। দীপশঙ্কর তোমাকে যদি রাতে এখানে ছেড়ে দেয়, আসতে পারবে? হয়ে গেল। আমারও তাই অবস্থা হবে, হয়ে গেল। দুর্দান্ত রাস্তা, আর মাঝখান দিয়ে উকি মারছে কাঞ্চনজঙ্ঘা। ক্যামেরায় কতটা জাস্টিফাই করতে পারছি জানি না, কিন্তু ওই ফাঁকটা দিয়ে দেখা যাচ্ছে। বাহ, খুব সুন্দর লাগছে জায়গাটা। ওয়াটার ক্রসিং রয়েছে, বাহ, গাড়ি ভিডিও করে বলে এটা ওয়াটার ক্রসিং রয়েছে।
রিম্বিক যাওয়ার পথে একটা মার্কেট পড়েছে ছোটখাটো, বেশ কয়েকটা দোকান রয়েছে। এখানে জনবসতি বেশ ভালো রকম। এই জায়গাটার নাম হচ্ছে বাস পথে, আমি প্রথমবার শুনছি। আর রিম্বিক এখান থেকে আর 4 কিলোমিটার, টাইম ওই 10 মিনিটের মতো। অলমোস্ট এসেই গেছি, সবাই মোটামুটি ঠিকই আছি, কারোর কোনো কষ্ট হয়নি, একদম ফিট। আর আজকেও আমরা কাঞ্চনজঙ্ঘার দর্শন পেয়েছি, মানে এই ট্রিপে রোজই কাঞ্চনজঙ্ঘা। আর দুদিন তো কাঞ্চনজঙ্ঘা মাউন্ট এভারেস্ট দুটোই একসাথে দেখেছি, আলাদাই মজা হচ্ছে। যাই হোক, এবার আর কোনো কথা নয়, ডাইরেক্ট দেখা হচ্ছে হোমস্টেতে। এবার ফার্মস্টে যাওয়ার রাস্তাটা দেখুন, আমরা এসেই গেছি তাই একবার রাস্তাটা দেখিয়ে দিচ্ছে। রাস্তাটা একটু খারাপ আছে, বাট কোনো অসুবিধা হচ্ছে না, খুব সুন্দর, মানে দুধারে গাছ। অলমোস্ট এসেই গেছি। মানে সরি, হোমস্টে না, ফার্মস্টে। এখানে একটা ঝর্ণার আওয়াজও পাচ্ছি। আচ্ছা, বাট রাস্তার কন্ডিশন একটু খারাপ আছে, বাট কোনো অসুবিধা হবে না। ওইটা চলো যাওয়া যাক। এন্ট্রিটা দেখুন, চারপাশেই সুন্দর সুন্দর এগুলো, মানে বুদ্ধিস্টদের সব মন্ত্র লেখা আছে, আর ফুল গাছ অপূর্ব। এইদিকে বাহ, ওইদিকে স্কোয়াশ রয়েছে গাছে, বড় বড় স্কোয়াশ, দুর্দান্ত। বাহ, পুরো কিউট বিড়াল। বাহ, আমি বলেছিলাম না এখানে ফার্মিং এর অনেক ব্যয় আছে, এটার কথা আমি বলছিলাম। অপূর্ব। কোন দিক দিয়ে? আচ্ছা, এটা হচ্ছে যাওয়ার এন্ট্রি, এই সিঁড়িটা দিয়ে তো যাচ্ছি। এখানে আমাদের উপরের ডরমেটরি আছে, সবাই চলে এসেছে। আর এই ডরমেটরি বলছিলাম না ফার্মিং এর ব্যবস্থা আছে, এই দেখুন নিচে গিয়ে সব দেখাবো। ওখানেও অনেক ফার্মিং হয়েছে, দুর্দান্ত। বাট একটু মেঘলা আছে, বাট কোনো অসুবিধা নেই, খুব সুন্দর লাগছে। তো খোলার জায়গা, এটা হচ্ছে এন্ট্রেন্স। এখানেও রুম রয়েছে কয়েকটা, বাট আমাদের রুম হচ্ছে এখানে। ভাই, এখানে একটা সুন্দর ব্যালকনি রয়েছে, ও লাভলি। রুমের সাথে ব্যালকনি অ্যাটাচড, বাট আমাদের রুম হচ্ছে ওপরে। যাই। হ্যাঁ, এটা হচ্ছে আজকে আমাদের থাকার জায়গা, ডরমেটরি। একসাথে 8 জন থাকতে পারবে না, 10 জন এখানে। এখানে ওয়াশরুম রয়েছে। সব থেকে বেস্ট হচ্ছে এই ব্যালকনি থেকে যা ভিউ পাওয়া যাচ্ছে না, পুরো কাঠের। আর ওখানে সব ফার্মিং এর গাছ এখনো বসায়নি, বসাবে। রুমটা খুবই সুন্দর। হ্যাঁ, তোমাদের একটা জিনিস দেখানো হয়নি, এখানে সিঙ্গারেলা ন্যাশনাল পার্ক বা সান্দাফুর ট্রেকের পুরো ম্যাপটা দেয়া আছে। আর মেন জিনিস হচ্ছে ওয়াশরুম, খুব সুন্দর একটা পরিষ্কার টিপটপ একটা ওয়াশরুম। এখানে গিজারেরও ব্যবস্থা রয়েছে, গরম জলের ব্যবস্থা রয়েছে, একটা বেসিন রয়েছে, কোমোড আর জুতোও রয়েছে ব্যবস্থা। বাহ, এই জায়গাটা খুব সুন্দর। আরো একবার চলো ফিরে যাই, পাহাড়ের ওই বুকে দাঁড়াই, আকাশের হাতছানিতে সাড়া দিই, কি হবে না জেনে না ভেবে। দারুণ। এইদিকে
সব চারিদিকে খুব সুন্দর সুন্দর পেন্টিং আছে। এটা একটা, এখানেও কিছু লেখা আছে। আমার তো এই জিনিসগুলো আমার খুব ভালো লাগে। এটা এখানে অনেকগুলো রয়েছে পূর্ব। আর হ্যাঁ, এর ভাড়া মেন যেটা, সেটা আমি যদি বলি, এটা হচ্ছে পার হেড 1500 টাকা করে, থাকা খাওয়া নিয়ে। ওর মধ্যে ইনক্লুড আছে লজিং, লাঞ্চ, স্ন্যাক্স, ব্রেকফাস্ট, সরি ওটা পরের দিনে, ডিনার দেন ব্রেকফাস্ট। ঠিক আছে, এবার একটু ফ্রেশ হয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। ভিডিওটা দেখতে দেখো, খুবই ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে। দিতে বেড়ে গেছে 2:45। আমরা যাচ্ছি লাঞ্চ করতে, একটু দেরি হয়ে গেছে, আমরাই লেট করে ফেলেছি। লাঞ্চে কি আছে তোমাদের দেখাচ্ছি। বা এখানে ক্যারাম বোর্ডেরও ব্যবস্থা রয়েছে, তো রাতে এখানেই খেলা হবে। চলে যাক, ক্যারাম বোর্ড দেখতে পেয়েছি মানে খেলতে পারি বা নাই পারি, খেলতে তো হবেই। বসে গেছি। আজকে মেনুতে আমাদের সায়ন্তনদা সবাইকে সার্ভ করে দিচ্ছে, মিঠুনদা করে দিচ্ছে। মেনুতে আছে হচ্ছে রাইস, ফুলকপি আলু, আমার ফেভারিট ডাল আর ডিম কষা, আর ওখানে স্যালাড করে দিচ্ছে। খেলে একটু টুকটাক খেলা হয়ে গেল ক্যারাম, আর খেতে বসে যাই। খাবার দেখে ভালোই মনে হচ্ছে, টেস্ট করে বলছি। আবার পাপড়ও আছে। এখানে আমাদের উনো খেলা চলছে এই যে, আর আমি একটা তাস এরকম ভাবে ফেললাম, পুরো দীপুর চোখে গিয়ে পড়েছে। এখানে কারেন্ট ছিল না, এই কারেন্ট এলো। যাই হোক, সবাই যে যার ফোনে এবার চার্জ দিতে যাচ্ছে, আমিও যাই চার্জ গুলো দিয়ে দিই ফোনে। আজকে সন্ধ্যের স্পেশাল চিকেন বারবিকিউ। যাই হোক, তোমাদেরকে সন্ধ্যেবেলা দুটো জিনিস বলতে ভুলে গেছি, ওইগুলো ছিল, সেগুলো দেখানো হয়নি, আমরা উনো খেলতে ব্যস্ত বলে। তোমরা দেখলে আমরা উনো খেলছিলাম। একটা ছিল দুধ চা, আর একটা ছিল ভেজ পকোড়া। যাই হোক, দারুণ খেতে ছিল। আর এরপর এখন আমরা উনো খেলছি, দেখতেই পাচ্ছ। আমরা অনেকক্ষণ উনো খেললাম, প্রচুর হাসি মজা হলো। এবার ঘড়িতে বাজে হচ্ছে 9:45, আর এখন ওয়েদার হচ্ছে এখানেও 7 ডিগ্রি। আর আজকে আমাদের রাতের খাবার হচ্ছে চিলি চিকেন আর রুটি। খুব সুন্দর বানিয়েছে একদম, আমাদের কলকাতার মতন রুটি। কেমন হয়েছে খাবার? ভালো হয়েছে না? এখানে প্রত্যেকটা খাবারই মানে, সকালের লাঞ্চ করলাম, সন্ধ্যের সময় আমরা বারবিকিউ খেলাম, যথেষ্ট ভালো। আর হ্যাঁ, বারবিকিউ চার্জেস 1 কেজির দাম নিয়েছে 1200 টাকা। আমরা 1.5 কেজি নিয়েছিলাম, বাট 6 জনের জন্য 1.5 কেজিও সাফিসিয়েন্ট না, এত সুন্দর বানিয়েছিল। হ্যাঁ, পিসের সাইজটা একটু ছোট করেছে যাতে মশলাটা ভালো ঢোকে আর খেতেও ভালো হয়। যাই হোক, আর দেরি করবো না, অলরেডি 10টা বেজে গেছে। খেয়ে নিয়ে দেখা হচ্ছে কালকে সকালবেলা। আর এখন কিছু না। যাই হোক, ভিডিওটা এখনো শেষ হয়নি, শেষ পর্যন্ত দেখতে থাকো। গুড মর্নিং, ঘুম থেকে উঠে পড়েছি। এখন ঘড়িতে বাজে 8:30। 8:30 বাজে কথা, 12টা হলে ততক্ষণ আমরা রাস্তায় থাকতাম। আর দারুণ ঘুম হয়েছে 2 দিনের মধ্যে। আজকে 3 দিনের মধ্যে, কালকে বেস্ট রাতে ঘুম হয়েছে। এখন এই জায়গাটা ব্যালকনিতে, উফ, এত সুন্দর মিষ্টি রোদ আর এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে সবাই গল্প করছে। এখানে আমি আছি, দীপশঙ্কর, মিঠুনদা, সায়ন্তনদা সবাই রয়েছে, দারুণ লাগছে। বাট আজকে আমরা ফিরে যাচ্ছি এনজেপি। আজকে রাতে আমাদের ট্রেন আছে 7:45-এ, দার্জিলিং মেল, ওটা করেই যাব। কিন্তু যাওয়ার আগে আমরা হংকং মার্কেট ঘুরে তারপর যাব। তো হংকং মার্কেটে তোমাদের ভিডিও কখনো করিনি, তো এবারে করব, তোমাদের সাথেও শেয়ার করব। যাই হোক, আমাদের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে। ব্রেকফাস্টে কি দিয়েছে সেটা একবার দেখে নিই, তোমাদেরকেও দেখাচ্ছি। চলে এসেছি আমরা ব্রেকফাস্ট টেবিলে। এখানে দিয়েছে হচ্ছে লুচি আর সাদা আলুর তরকারি।
আর মিঠুনদার জন্য হচ্ছে রুটি, কারণ মিঠুনদা লুচি খায় না, পছন্দ করে না। আর লুচির পর আমি খাবো হচ্ছে মুড়ি, বাড়ি থেকে আনা। যাই হোক খেয়ে নি। আমাদের অজয়জি তার আজকে স্নান করার অভিজ্ঞতা শোনাচ্ছে, খেয়ে দেখি কেমন হয়েছে। আমি লুচি খুব পছন্দ করি, কিন্তু এই সকালবেলা এখন লুচি খেলে গ্যাস হয়ে যেত। একটু গ্যাস হবে না, একদম পিওর মন দিয়ে খান, ঘরোয়া খাবার। ওটা মনে হয় একদম ঘরোয়া খাবার, কিচ্ছু হবে না। गैस का इशू है, उसको तो नहीं खाना चाहिए। যাই হোক খেয়ে নি। मेरा रोटी बोला हुआ है। রেয়া ফার্মস্টেতে কত ধরনের গাছ আমি শুধু দেখছি, এনারা মানে তৈরি করছেন, চাষ করেছেন। নিচেও অনেক আছে, ইভেন এখানে গরু আছে, আমি দেখে অবাক হলাম। আর সবথেকে বড় কথা হচ্ছে এনাদের অর্গ্যানিক সবজিও এনারা তো মানে চাষ করছেন। ইভেন ওখানে মূলো দেখলাম, তারপর রাই শাক, সব কিছু। এমনি পাহাড়ে রাই শাকটা পাওয়া যায়। যাই হোক, আমরা চেক আউট করে যাচ্ছে রেওয়া হোমস্টে, খুব ভালো লাগলো। আর এখানে কন্ট্যাক্ট নাম্বার আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, তো আপনারা ওখানে কন্ট্যাক্ট করে নিতে পারেন। আর দারুণ এক্সপিরিয়েন্স ছিল। আর রাতে ঘুম তো একদম সলিড ঘুম হয়েছে এখানে একদম। কালকে রাতে মাইনাস মানে টেম্পারেচার ছিল হচ্ছে 5 ডিগ্রি মিনিমাম। হ্যাঁ, এখানে সাইট সিন বলতে এখানে দুটো ঝর্ণা রয়েছে, এই রাস্তা দিয়ে যেতে হয়। আর উপরে একটা রাস্তায় আছে, একদম উপরের দিকে হবে ওখানটায়। ওখানে আধা ঘন্টা ট্রেক করে যেতে হবে। একটা 107 বছরের একটা মনেস্ট্রি রয়েছে, সেটা আমরা ঘুম থেকে লেটে ওঠার জন্য যেতে পারলাম না। যাই হোক, যদি কোনোদিন আবার আসি নিশ্চয়ই যাবো, ওটা মিস করে গেলাম। আর ঝর্ণাটা আসার সময় দেখতে পেয়েছি, মানে তো জলের ফ্লোটা কম, বাট অনেক ওপর থেকে পড়ছে, বেশ ভালো লাগলো। যাই হোক, এবার আমরা বেরিয়ে পড়ি, আমাদের গাড়ি এসে গেছে। আর আমরা এবার তোমাদের সাথে দেখা হচ্ছে শিলিগুড়ির, না তার আগে যদি কিছু ভালো কিছু দেখতে হয় তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকো। এই টুপিটা পরলাম। যাই হোক, টুমলিং যাওয়ার সময় আমরা আমি মানে পার্টিকুলার নেমেছিলাম হচ্ছে গোপালধারা টি এস্টেট। এই যে গোপালধারা টি এস্টেট, এখানে একটু চা খেতে নামলাম। এই যে হ্যাঁ, মিল্ক টি। এখানে চা কিনতে ঢুকলো আজয়জি, মিঠুনদা, ইয়াস, আমাদের দীপশঙ্কর চা কিনতে এসেছে। হচ্ছে ব্ল্যাক টি 400। ब्लैक टी कौन कॉफी टा खाबे? अच्छा, ये फर्स्ट प्लस वाला क्या है? ब्लैक टी তে কোন কফিটা ভালো? चाटा जो फर्स्ट टी प्लकिंग होता है ना वो। समझ गया। ये सेकंड फर्स्ट में कुछ है आपको? सेकंड क्लास में यहाँ से तो है ना, ये सेकंड ये क्लास सेकंड क्लास। ठीक है। ये फर्स्ट क्लास है। ये कितना का पार्ट होता है? 3000 लेते हो। नहीं, छोटा वाला 3500। 3500 पर किलो। नीचे वाला देखो। এখানে অনেক রকমের চা পাওয়া যাচ্ছে, প্রচুর দাম। 3500 টাকার চা, 3000 টাকার চা। হ্যাঁ, কিন্তু ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, ওই জন্য এত দাম দিয়ে চা। হচ্ছে তোমার প্রথম বৃষ্টি পড়ার পরে প্রথম যে কুড়িটা হয়েছে সেটা দেখি না, সেকেন্ড ক্লাস হচ্ছে তারপরে ওটা তুলে নেওয়ার পরে যেটা বেরোয় সেটা। হ্যাঁ, সন্দনদা যেটা বললো, ফার্স্ট ক্লাস মানে প্রথম কুড়িটা, সেকেন্ড ক্লাস মানে তারপরে ফার্স্ট কুড়ি তোলার পরে যে কুড়িটা বেরোয় সেটা। और मिल्क टी में कौन सा आप अच्छा बोल रहे हैं?
ওটাই, ওই জন্যই নামলাম। খাবারও ইচ্ছা হয়েছে। এখান থেকে এখনও 1.5 ঘন্টা লাগবে এনজেপি, দেখা যাক কখন পৌঁছাই। এখন ঘড়িতে বাজে 1:30। এরপরে হয়তো লাঞ্চ করার জন্য আমরা একটা জায়গায় দাঁড়াবো, দেখি কি হয়। এই চাটা দারুণ। ये स्पेसिमेन है। এটা হচ্ছে ব্ল্যাক টি। 1 मिनट आ गया। अच्छा मिल्क टी क्या यही वाली चाय से बना है? मिल्क टी। आपने कहा ना हाँ हाँ वही वाली से। এটা হচ্ছে দীপুর কফি। চলো নাও, খাওয়া দাওয়া চালু করো। দামটা এখনো জানি না, আবার পরে বুঝে যাবে। মিল্ক টি 30 আর ব্ল্যাক টি মোস্ট প্রবাবলি 20, যা এমআরপিতে লেখা আছে। জানি না এবার চা যদি আলাদা হয় সেক্ষেত্রে আলাদা হতে পারে। ঘড়িতে এখন বাজে অলমোস্ট 3:30, মানে 3:25। তো এখনো লাঞ্চ করা হয়নি, ওই জন্য লাঞ্চ করতে এলাম। এটা হচ্ছে গাড়িধুরার ঠিক আগেটাই, গাড়িধুরা মানে মিরিক যাওয়ার রাস্তায় যেটা পড়ে, ওখানে লাঞ্চ করতে এলাম। ইন্ডিয়ান অ্যান্ড চাইনিজ বলে, দেখা যাক কি আছে। হালকাই কিছু খাবো কারণ আজকে ট্রেন জার্নি আছে। তো দেখাচ্ছি তোমাদের আমরা কি খাচ্ছি। লাঞ্চে আছে আলু বেগুনের তরকারি, এটা করলা দিয়ে একটা সবজি, এটা কোনো একটা আলু দিয়ে একটা কিছু আছে, এটা একটা চাটনি, আলু ভাজা আর মাটন নিয়েছি, আবার ডালও রয়েছে। এই রেস্টুরেন্টে খেলাম, দেখালাম খাবারটা। এবার হ্যাঁ, স্ট্রেঞ্জ ব্যাপার হচ্ছে মাটন থালি 3 পিস, এরকম ছোটো ছোটো পিস, হয়তো 30 গ্রাম করে হবে, 190 টাকা 3 পিস মাটন থালি। মানে 3 পিস মাটন, তার সাথে যে 3-4 রকম চাটনি নিয়ে, সরি স্যালাড নিয়ে 190 টাকা। চিকেন থালি 160 টাকা। আর দীপশঙ্কর আর সায়ন্তনদা যে খেলো ফ্রাইড রাইস, ওটা 150 টাকা। মানে সত্যি অনেক কম রেটে। আমার রেকমেন্ড রইল যদি কেউ মানেভঞ্জন বা মিরিক থেকে এনজেপিতে যায়, তখন যদি কেউ আসে তাহলে এই জায়গায় খেতে বলবো, কারণ ম্যাক্সিমাম ড্রাইভাররা এখানেই আসে। আমরা এলাম ফার্স্ট, তারপরে দেখছি এখন 5টা গাড়ি ঢুকে গেছে। ভালো, বেশ খাবার ভালো। হোক, এবার যাবো হংকং মার্কেট শিলিগুড়ি, তো ওখানে গিয়েই দেখা হচ্ছে। आईफोन 7 16 प्लस लेके कब तुम्हारे हाथ में चाइना का माल थमा देगा, समझ में भी नहीं आएगा। ये वाला छोटा छोटा ये पंचू है। हाँ मेरा यही तो दुकान आपका। কোথা থেকে নিয়েছিল? ছাতা বাইরে থেকে। বাইরে থেকে? না না, এখানে মায়ের জন্য এই ছাতাগুলো নিলাম, বেশ খুব সুন্দর হয়েছে এই দুটো ছাতা। আর ভাইয়ের জন্য এই গেঞ্জিটা নিয়েছি, কমেই পেয়ে গেলাম, 200 টাকা গেঞ্জিটা, বেশ ভালো হয়েছে গেঞ্জিটা। এবার দেখি নন্দীদের জন্য কি নেওয়া যায়। আমি 900 বলেছিলাম, কিন্তু এই 4টে 1000 টাকা, 300 টাকার কম পেয়েছি না আমরা, ওটাই ঠিক আছে। নন্দীদের জন্য এই শীতকালে পরার জন্য যে ঘরে পরে ওই জুতো নিলাম, 200 টাকা নিয়েছে, কোয়ালিটি খুবই ভালো। আমার শাশুড়ি মা মায়ের জন্য নিলাম হচ্ছে 200 টাকা, 2 মায়ের জন্য 200 টাকা বলছে। ছাতা নিলাম, ছাতাগুলো খুব দেখতে সুন্দর হয়েছে। আর তন্ময়ের জন্য নিয়েছি একটা গেঞ্জি, সোয়েট শার্ট। যাই হোক, আমাদের ট্রেন হচ্ছে দার্জিলিং মেল, টাইম হচ্ছে 7:45। ট্রেন টাইমেই আছে, হলদিবাড়ি থেকে 6:15-তে ছেড়ে দিয়েছে। এখন আমরা যাচ্ছি এনজেপি, ওখানে ইয়াস আর সায়ন্তনদা দাঁড়িয়ে আছে।
আমরা কিনতে বেরিয়েছি, কেনা হয়ে গেছে, এবার টোটো ধরবো। আর হ্যাঁ বলে রাখি, এনজেপি থেকে শিলিগুড়ি মার্কেট আসার জন্য টোটো ভাড়া পার হেড 30 টাকা, ঠিক আছে? এলাম টোটোয়, আবার যাবো টোটোয়, স্টেশনে গিয়ে কথা হচ্ছে। রাতে খাওয়ার জন্য আমরা নিয়ে এসেছিলাম স্টেশনের সামনেই এই কল্পনা হোটেল থেকে গরম গরম রুটি আর এক তড়কা। আমরা ট্রেনে উঠে পড়লাম, এনজেপি টু দার্জিলিং, দার্জিলিং বলে সরি এনজেপি টু শিয়ালদা 1 2 3 4 4। আর মেবি আমি আমার স্মার্ট ওয়াচটা হারিয়ে ফেলেছি, খুব সম্ভবত মনে হয় ডিম্বিকে ফেলে রেখে এসেছি। আর যাই হোক, আশা করি তোমাদের ভিডিওগুলো ভালো লেগেছে, আর যদি লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর সবাই একবার বাই বলে দাও। बाय শঙ্কর, प्लीज প্লিজ সাপোর্ট অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব। ডোনেশন দিয়ে দিও।